আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেল। নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। ওটা কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ হচ্ছে কিছু নাই, একটা হচ্ছে আব্দুল্লাহ আলসাদ হইতেছে রিয়েক্টস নামে একটা চ্যানেল খুঁজছে, ভেরিফিকেশন কিছু নেই, হইতেছে অপটোমাইজেশন বা সেটিংস মেটিং সব এভরিথিং করা হয়েছে। এমনি টু স্টেপ বা হইতেছে টু নাম্বার দিয়ে ভেরিফিকেশন সেটা করা হয়নি। লোগো বানিয়েছিলাম, লোগো লাগাইলাম, লোগো ভিডিও বানাতে হবে অনেকদিন পর। আমি লাস্ট প্রায় 1 মাস আগে মনে হয় কন্টেন্ট বানাতে বললাম, মানে 1 মাস পরে বানাইতেছি, এত গ্যাপ কন্টেন্ট খুঁজে পাইতেছি না। আমি ওই বাইরে ফোন নিয়ে যাই না, ডেইলি লাইফ যে ব্লগ করব সেই ওয়েদার নাই, কারণ হচ্ছে ফোন হারায় যায়, এটা হয় এর কারণে এত রিস্ক নিতেছি না। আর এটা যে সমস্যাটা সেটা হচ্ছে একটা ফোন সবাই ইউজ করে, ফোনটা আমার ফোন আসছিল না। আমি যে 300 প্রায় ব্লগ করছি, কী ফোনটা যে ব্লগ করছে আপনারা আমার আগের ব্লগগুলো যদি ফলো করেন জানতে পারবেন। অনেক মানে ফোনের ইউজ টু ছিল না, সেটাতে আলহামদুলিল্লাহ করতে পারছি। ওগুলো আমাদের ফ্রি ফায়ার খেলে কত কিছু, ওগুলো আগ্রহ নাই, কন্টেন্ট ক্রিয়েশনে আছে, সেজন্য নিয়মিত করি। মনে তো চলে গেছিলো, কপাল পুড়ে গেছে তো যাইতো। এখন আলহামদুলিল্লাহ পাইছি, এই শুটকি আদায় করে গেছে, তো চাপ নিতেছি না। এটা দেখতে থাকুন, সাপোর্ট করেন, ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট আর সামনে ইনশাল্লাহ বানাবো, এটাই আশা করেন, এটাই দোয়া করবেন। আজকে প্রায় 6 কন্টেন্ট করার জন্য বসবো। আমাদের বন্ধ প্রায় সীমিত, আমাদের হইতেছে সামনে আরও ব্যস্ততম লাইফ চলে যাবে, ডেলি কলেজে যাওয়া লাগে। প্রবৃত্তি পাইতে হলে আমাদের বললো স্যার যে ডেলি কলেজে যেতে হবে, 9 আসতে পারে, ফ্যান চলতেছে, চলে যাচ্ছি। আর এটাই সেজন্য নিয়মিত কলেজে যেতে হবে। আমাদের আজকে বন্ধ পড়ছে, কালকে আবার একটা পরীক্ষা আছে, আর ঈদের বন্ধ বেশি দিন নাই, ঈদের পরে আবার চাপ পড়ো পরীক্ষা। এটা হইতেছে একটা চাপপূর্ণ একটা কোর্স, কারণ হইতেছে আমরা এতদিন কী পড়ছি, 10 বছর পড়ছি, পরীক্ষার এতদিন বন্ধ ছিল, এটা ছিল ওটা ছিল। তারপরে যে আমাদের হইতেছে দুই বছর ধরে আমরা কোনো জায়গায় ভর্তি হতে পারি না, কোনো জায়গায় হইলাম, এই কারণে অনেক গ্যাপ ছিল। কিন্তু এটাই অতটা আমি গ্যাপ খুঁজে পাইতেছি না, কিন্তু মাঝে মাঝে বন্ধ দেয়। যখন বোর্ড পরীক্ষা তখন অনেক সুযোগ পাবো। আল্লাহ পাক জানি মোবাইলে হায়াত বাড়ায় দেয়, সেও করবেন ইনশাল্লাহ। এটা আজকের ছবি না, আগেও বলছি, এটা আমার একটা ফ্রেন্ড ওর ফোনের ছবি, হচ্ছে আইটেল ফোন কিনছে, টেকনো মনে হয়, আমার নামটা শিওর মনে নাই। এই ফোন হইতেছে 8/256 GB স্টোরেজ অনেক ভালো। মোবাইলটার এআই দিয়ে ক্যামেরা চেক করার জন্য তুলছিলাম। এটা পরে হইতেছে ওর সাথে স্ট্রিট ফাইটার জব নিয়েছিলাম, আপাতত পিয়ানো একটা ইয়াতে স্যালারি পাই, ওই জায়গাতে যদি একটা ফোন সেখানে কিনে পাবে, রেগুলার ইনশাল্লাহ ব্লগ পাবেন। আর আমার একটা ফ্রেন্ড, কী বলবো, নবীন বরণের ছবি আছে সামনে, তো প্রায় ব্লার হবে, কিছু করার নাই, সেটা আপলোড হইব। কিন্তু আমার ফেসবুক নিয়ে একটু হইতেছে আমি গুরুত্ব দিতেছি না, ফেসবুকে ওরকম কন্টেন্ট আমি আপ করতেছি না, এটাই। এখন আমরা যদি 6টা যদি বানাই তাহলে তো ভালো একটা কন্টেন্ট আমার হচ্ছে। এই বছর আমি প্রায় যদি ডেইলি কন্টেন্ট পরবর্তীতে রেগুলার দিতে পারি, তাহলে একটা করে প্রতিদিন যাইবো। কি পারবো নাকি আমার সেরকম নাই, আমার প্রায় 100-100-র মতো কন্টেন্ট, 100+ মনে করেন, 100+ কন্টেন্ট বানাইছি। মনে করেন 3 মাস চলে গেছে, আর 7 মাস এদিকে আছে, 7 মাস এদিকে 2 মাস, কত 7, 8, 9 মাস আছে। 9 মাসে যদি আমি কয়টা আমার লিমিটেশন আছে, 9 মাসে যদি আমি 200 বা প্লাস 600 এরকম যদি, যেমন একদিনে 6টা বানালে ফেলতে পারি। এরকম যদি ফোনে যদি প্রতিদিন হাতে থাকে তো আমি ডেলি বানাবো, না থাকে তাহলে তো কিছু করার নাই ওরকম। এখন অনেক দিন পরে 1 মাস পরে বসলাম, তাহলে এক মাসের 6টা, তাহলে তো হইলো না হিসাবে। এখন দেখি কতটা কী পারবো, এর লেগা অতটা গুরুত্ব দিতেছি না। দোয়া করেন, সাপোর্টে থাকবেন, ইনশাল্লাহ রেগুলার কন্টেন্ট ব্লগে বানাবো। আর সায়েন্স অ্যান্ড টেকনোলজি তো কন্টেন্ট আসতেছে, ইউটিউবে অনেক ধরনের আপডেট আসছে, ঠিক আছে। আপডেট আসার কারণে যারা জেনুইন কন্টেন্ট বানায়, যারা হচ্ছে ভালো কন্টেন্ট, সেগুলো রিচ থাকবো, যেগুলো হাবিজাবি কন্টেন্ট সেগুলো রিমুভ করার জন্য ইউটিউব অনেকটা স্টেট হয়েছে, গুরুত্ব দিতেছে যাতে হাবিজাবি কন্টেন্ট যেন এই সোশ্যাল মিডিয়াতে না থাকে। ফেসবুকে গুরুত্ব দিতেছি না, কিন্তু ফেসবুকে কন্টেন্ট বানানোর মতো সেরকম ওয়েদার নাই, এই জন্য বানাইতেছে। আর এটাই কি বলবো, কিছু বলার নাই। ব্লগ চ্যানেলতে আসবোই, এটা আমার সাবস্ক্রাইব বাড়তেছে না, কিন্তু মোটামুটি ভিউ হইতেছে প্রায় 130টার মতো রেগুলার কন্টেন্টে, 5-10টা ভিউ, আমার 28 দিনে প্রায় 100+ ভিউ, কিন্তু ভিউ বাড়তেছে, কিন্তু প্রায় 5 ঘন্টা অলরেডি হয়ে গেছে। কিন্তু এটা সাবস্ক্রাইব কি আমি পরবর্তীতে উঠাতে পারবো না, এটা ভিডিও ভাইরাল হলে কিন্তু সাবস্ক্রাইব অর্গানিকভাবে আইসা পড়বে। এখন এটা জন্য আমি ওয়েট করতেছি, ডেলি দিকে বানাইতেছি, টেলিভিশনে আমাদের গুরুত্ব দিতেছি না। আর রিয়াক্টেও তো কন্টেন্ট বানাবো। আর হইতেছে আব্দুল আসাদ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অনেকদিন পর গ্যাপ দেওয়া কন্টেন্ট দিতেছে, মানে আগে বানানো ছিল, আনলিস্ট করা ছিল, সেগুলো শিডিউল করে দিচ্ছি, অনেকদিন পর একটা করে আসতেছে।
এখন এটা আমার টার্গেট হলো ডেলি করে বানাইতেছি, আর ওইদিকে হয়েছে এরকম করে রিয়াক্ট আছে, রিয়াক্টে ইনশাল্লাহ সামনে ধরবো, ধরে ওটার কন্টেন্ট শেষ করবো। এটাই আগ্রহ আছে অনেক, ইনশাল্লাহ আপনাদের জন্য কন্টেন্ট বানাই যাবো। আর সামনে দেশে নবীন বরণের কিছু ইমেজ আসবো, সেটার অনেকখানি আমার ব্লার করা লাগবে, কারণ অনেকটা বর্তমানের এই বাংলাদেশটা ঠিক নাই, অনেক ধরনের এই দুর্যোগ ওই দুর্যোগ, এদিকে সমস্যা এদিকে সমস্যা, প্রতিদিন মানুষ এই দুনিয়া থেকে চলে যেতেছে। আর কী বলবো, পুরো বিশৃঙ্খলা একটা পরিবেশ সৃষ্টি হইতেছে। এটা আগেও ছিল, বর্তমানে বলতেছে যে আগের থেকে কিছুটা আমরা ভালোর দিকে জায়গায় যাইতেছি। তারপরে এই ঘটনাগুলো শুনলে বেঁচে থাকার ওরকম আগ্রহ কমে যায়। আল্লাহ আল্লাহ করবেন, কারণ এই দুনিয়াতে আমরা কেউ স্থির না, ঠিক আছে, স্থায়ী না, এটা নিয়ে আশা করাটাও ভুল। আবারও নিজের একটা চিন্তা ভাবনা, আল্লাহ তো বিবেক দিছে, এত বছর পড়াশোনা করছি, সে জায়গার থেকে একটু ভয় তো লাগবেই, ওরকম একটা জিনিস মনের ভিতরে কাজ করে। তারপর রিস্ক নেবেন না, যা আসা হইবই, কত অনেক গিয়ে তো অনেক কিছু হইয়া চলে গেল না, ওই রিস্ক নিলে হয়ে যাচ্ছে, যদি বেশি করেন তাহলে পারবেন না। এটাই তো চিন্তা ভাবনা করবেন না, যা মনে হইব আপনারা চালাই যাবেন, ইনশাল্লাহ সফলতা আসবেই। আর ভয় পাইলে হবো না, ভয়কে জয় করার জন্য ট্রাই করবেন। আপনি যদি ভালো কাজে যদি লাইকা থাকেন, এই সুনাম আপনার আজীবন মানুষ নিব। তাহলে যদি আপনি মনে করতেছেন যে এখন 22 মুখ পরে আমার এরকম একটা সুযোগ হইব, তখন ভালো একটা আমার নিজের ইফেক্ট বা নিজের কাজ বা নিজের কর্ম দিয়া তাদের মন জয় করবে, না নাও হতে পারে। এমনই মনে করেন আপনার সুযোগ আছে, এমনই আপনি ট্রাই করেন, কারণ পরবর্তী সুযোগ আপনি দ্বিতীয়বার নাও পেতে পারেন। এগুলো চিন্তা ভাবনা। আর এটা আমার এলাকার মাঝে হইতেছে সুন্দর বাড়ি ঘরের মধ্যে গাছপালার মতো পরিবেশ, সে জায়গায় দেখা ছবি তুলছি, এটাই। আর যখন বানাইছি তখন মাইক্রোফোন ছিল না, ভয় করলে যখন বর্তমানে এই ব্লগটা কিন্তু ফুটেজ আছে ভালো, এখন বর্তমানে ফুটেজ নাই, কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনের সব জিনিসপত্র আছে। এটাই একসময় একটা থাকবো একটা থাকবো না, তারপরও কাজ চালা যেতে হবে, কাপ অফ দেওয়া যাবে না। তখন আমাদের কাছে অহামরি ফুটেজ ছিল, কত সুন্দর সিচুয়েশন ছিল, সবাই আগ্রহ ছিল। এখন ওই পার্টটা নাই, কিন্তু সব আছে, কিন্তু এই সাইডটা নাই যে কন্টেন্ট আমার ফুটেজ নাই। এর জন্যে একটা কন্টেন্ট দিয়ে আমার অনেক কন্টেন্ট বানাইতে হচ্ছে। যাই সামনে ইনশাল্লাহ যদি সেই ধরনের ওয়েদার সৃষ্টি হয় তো বানাবো ইনশাল্লাহ। আর দোয়া করবেন, কালকে হচ্ছে আমাদের পরীক্ষা আছে, এর জন্য আজকে সময় পাইছি, বানাই ফেলতেছে, 6টা বানাবো ইনশাল্লাহ। আরও বাকি রয়ে গেছে, কিন্তু ওগুলো হইতেছে বানাইতে হইব, ওগুলো সময় নাই। আর হইতেছে ফোনে একদিনে তো সম্ভব না, 6টা তো একদিনে কষ্ট করে বানাই, পরে আর চাপ নিলে তো আরও। তো সামনে আমাদের যদি বোর্ড পরীক্ষা শুরু হয়, তারপর টানা 1 মাস লাগায় তারা 6টা বিষয় পরীক্ষা নিব, সেদিকে সুযোগ থাকে বন্ধের সুযোগ। এছাড়া আর বন্ধ দেখতেছি না, কারণ যাইতেই হয়, ক্লাস নেয়। আর একটা কোর্সেস বলে কি কোর্স, সে কম্পিউটারে সার্ভিসিং, ল্যাপটপ সার্ভিসিং, মোবাইল সার্ভিসিংয়ে তারা কি আলোচনা করবো না করো এগুলো। স্যারের একটা ল্যাপটপ ডাকাইতে নিয়ে যেতেছে, আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে ডাকাইতে। তারপর একটা বন্ধু হইতেছে, কী বলবো, যাইতেছে ফেরার পথে 4জন মানুষ ভাঙ ধরছে, মানে আগের থেকে টার্গেট করছে, হালকা কী করছে ওরা ধাক্কা দিচ্ছে, মানে ভাব দিচ্ছে যে হাতের থেকে ধাক্কার কারণে হাত থেকে ফোনটা পুরো ভেঙে গেছে, এরকম একটা তারা সিচুয়েশন ক্রিয়েট করছে। পরে ওরা বলছে যে তুই ফোনটা ভাঙছো, আমি টাকা দাও, জরিমানা দাও। এখন ও তর্কাতর্কি করতে পারে না, কিছু করার নাই, 4জন মানুষ আর বিপক্ষে। আর আশেপাশে ও তো বোকামি করছে, বলদামি করছে, আমি ছিল এই কাম ভাঙছি কেমনি কেমনি, এগুলো বলার দরকার ছিল। মানুষ জড়ো করলে কিন্তু সমস্যার সমাধান হইতো। এটা কী করছে না কী করছে, ভুল করছে আল্লাহ জানে। এখন পরে কী করছে, রিক্সায় উঠাইছে, রিক্সায় উঠে সামনে একটা নীরব জায়গা পাইছে, সেই জায়গায় নামাইছে, নামাইয়া আর কাছ থেকে ফোন রেখে দিছে, বলছে তুমি যদি 1000 টাকা নিয়ে আসতে পারো, তুমি যে ফোনটা ভাঙছো, তাহলে তোমার মোবাইলে ফেরত দিব না, দিব না। ও কী করছে, বাসায় আইসে, আর কাছে হালকা পাতলা ভাঙে কিছু টাকা পয়সা আসছিলো, রিক্সায় করে আবার ফেরত আইসে। আইসা ও দেশে এই জায়গায় হোস্টেলে থাকে, কাজ করে, জব করে, থ্রুতে এই জায়গায় পড়াশোনা করে। যাই হোক, বাসার থেকে আইসে 1000 টাকা নিয়ে আবার সেই নীরব জায়গায় গেছে, যে জায়গায় নিয়ে গেছে। ওই নীরব জায়গায় যায় দেখে কেউ নাই, 10 জনের কাছে শেয়ার করছে, 10 জন পরে বলছে যে আপনি যে জায়গা থেকে বাচ্চা আছেন এটাই এরকম ঘটনা নিয়মিত ঘটছে। স্যারের সাথে ঘটছে, স্যারে কী করছে, বাসে করে গেছে, 4 জনে মিললে এর কাছ থেকে একটা ল্যাপটপ আসলে ল্যাপটপ দিয়ে রাইখা দিছে, পরে জোরাজোরি করছে, আর মাথা ইট দিয়ে বাড়ি দিয়ে মাথাটা ফাড়া লাগছে। তার মানে হে খুব মিরপুরের তাই ভাই, বাসে করে এইসব রিক্স রাত দিনে নীরব জায়গাতে চলাফেরা কম, রাস্তাঘাটে চেষ্টা করবেন এই জায়গা থেকে করে। এই ঘটনার মাধ্যমে আমরা কী কী শিখতে পারতেছি, যে জায়গায় জনবহুল এলাকায় বেশি চলাফেরা করবেন, পুরো ভেজাল মুক্ত জায়গায় যাবেন না, আর যে জায়গায় ভেজাল সে জায়গা থেকে বিরত থাকবেন। এইসব ঘটনা কয়েকদিনের মধ্যেই ঘটে যেতেছে। আপনি আগে কোনো সময় এত অ্যাভেলেবেল ছিল না, নিজের না ঘটছে দেখে মনে হতেছে কিছুই হয় নাই, নিজের এক সময় হয়েছে দেখাতে মনে হতেছে যে এইসব ঘটনা সামনে অ্যাভেলেবেল হয়ে যাব।
যাই হোক ব্লগটা হচ্ছে এই পর্যন্ত একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, অনাকাঙ্ক্ষিত কথাবার্তা দেওয়া ব্লগটা এন্ডিং বা ব্লগটা কথাবার্তা স্টার্ট হয়েছে। যাই হোক ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনি মূল্যবান মতামতগুলো শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে। ব্লগটা সাবস্ক্রাইব করে লাল সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব পাশে বেল আইকন প্রেস করে অল কমেন্ট মূল্যবান মতামতগুলো সাপোর্ট থাকুন, দোয়া রাখবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য নিয়মিত কন্টেন্ট ইনশাআল্লাহ বানাই যাবে। আর আব্দুল আসাদ রিয়াক্ট যে চ্যানেলটা খুলছে সেটা লিঙ্ক ডিসক্রিপশনে আব্দুল আসাদ রিয়াক্ট সার্চ দিলে পেয়ে যাবেন, @রিয়াক্ট লিখলে তো লিঙ্কটা পেয়ে যাবেন। যাই সাবস্ক্রাইব করবেন, দোয়া করবেন, সাপোর্টে থাকবেন ইনশাআল্লাহ কন্টেন্ট বানাবো। আর এইসব ঘটনা থেকে আমাদের নিজেদেরকে আর সচেতন হইতে হবে। কারণ আপনাদের কাছ থেকে যে জিনিসটা নিব আপনার জোরাজোরি করার দরকার কি, জোরাজোরি করলে হলো সমস্যা, আপনার একটা ক্ষতি হইব, দিয়ে দিবেন কিছু করার নেই, আপনি সে জায়গায় আপনি বন্দি দিয়ে দেওয়ার আপনার বুদ্ধিমানের মতো কাজ। জোরাজোরি করলেই শরীরে একটা ইনজুরি হয়ে যাবে। এটাই একটু বুদ্ধি নিয়ে চলাফেরা করবেন, মাথায় একটু হালকা বুদ্ধি রাখবেন। যাই এসব থেকে আমাদের নিজেদেরকে লাইফে শিখতে হবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ। সবাই সবার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ।